আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। কয়েকটা দিন না ঘুরতে গিয়েছিলাম বাবার বাড়িতে, তো এজন্য আর কোনো কি বলবো তোমাদের কাছে আর ব্লগ আসেনি। আমিও তেমনটা কিছু ব্লগ আপলোড দিতে পারিনি, কারণ কেন বলো তো, ওখানে শুধু আমি আমার টাইম স্পেন্ড করতে গেছিলাম, ঠিক আছে, আমার নিজের জন্য মি টাইম স্পেন্ড করতে, কিন্তু ওখানে না মেইন প্রবলেমই হলো কোনো নেটওয়ার্ক ছিল না। তো এর জন্য আমি কিছুই করতে পারিনি। তো সেটার জন্য তোমাদের কাছে সরি, তোমাদেরকে কিছু আর আপডেট দিতে পারিনি। একটা ছবি আপলোড করার মতনও নেট ছিল না ওখানে, একদমই স্লো নেট ছিল, স্লো না, নেট ছিলই না বলতে গেলে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আবার সেই নিজের পুরনো রুটিনে একঘেয়েমি লাইফে আবার ফিরে এসেছি। দেখো, তো সকাল সকাল স্নান তো হয়ে গেল, পুজো হয়ে গেল, এখন দেখো বাস একটু সিঁদুর টুদুর পরে নেব, তারপর চাটা খেতে হবে। তো রান্নাঘরের কাজকর্ম তো আছেই, রান্নাবান্নার ভেজালও আছে। আর কোথাও থেকে মানে ঘুরে আসলে দেখবে জামা কাপড় ধোয়ার চোটটা বেশি থাকে, দেখবে ওটাই ম্যাক্সিমাম থেকে যায়। তো দেখো, এখানে আর লেট না করে আমার সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি। মাধবকে খাওয়ানোটা কিন্তু একটা বিরাট বড় কাজ আমার জন্য, তো সেটাই করে নিচ্ছি। আর সকালবেলা ও উঠতে চাইছিল না, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ও মেজাজ করছিল। তো ওকে ওই যে বললাম না একদিন যে সকালবেলা ওকে প্যাম্পারিং করে ওঠাতে হয়, তো সেই। আর ওইদিকে দেখো বিছানা এলোমেলো হয়ে আছে, তো বিছানাটাকেও ভালোভাবে গুছিয়ে নেব এক এক করে। আর আজকে রৌদ্র উঠেছে, কি ভাল লাগছে। একদিন তো যা অবস্থা ছিল ওয়েদারের, কিছুই ভাল লাগছিল না। তো রোদ যেহেতু উঠেছে, তো একটু কাপড় চোপড়ও ধুয়ে দেওয়ার ইচ্ছে আছে, কেচে দেওয়ার ইচ্ছে আছে। তো ওগুলো কী করবো, প্রথমে ছাদে গিয়ে ওগুলোকে আগে আমি ভিজিয়ে, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে আসবো। রেখে এসে তারপর আমি ওগুলোকে মাধবকে স্কুলে দিয়ে এসে তারপর ওগুলোকে বাস কেচে জল রোদে মেলে দেবো। তো কেন বলো তো, এগুলোকে যখন আমি আগে থেকে একটু ভিজিয়ে রাখি না, তো ময়লাটা বের হয়ে যায়। আর যখন তখন সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে নিলে না, ময়লাটা বের হতে চায় না, ভালোভাবে ভিজেই না কাপড়টার ভেতরে সার্ফটা ঢুকেই না। আর আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, তো নিজে থেকে আমার নিজস্ব কাজকর্ম নিজেরই করতে হবে। আমিই ওয়াশিং মেশিন একটা, তাই না? আমাদের হাউস ওয়াইফদের কথা তো আর বলে লাভ নেই। তো দেখো, এদিকে আবার এক কাপ চা নিয়ে এসে গেছি। আর এই সকালবেলার রোদটা না, মানে জাস্ট অসাম, এত ভালো লাগে, গায়ে লাগলেই না মানে একটা তরতাজা ফ্রেশনেস ফিল হয়। তো ওটাই হচ্ছে, দেখো আমারও এত ভালো লাগছে। আর আমি সকালবেলা স্নান করে যে একটু রোদে গিয়ে দাঁড়াবো না, ওটার একদম টাইম থাকে না আমার। তেমন কিছু ভেজাল নেই, শুধু মাংস, শাশুড়ি মা ডাল ভাত নামিয়ে গেছে। গতকাল রাতের অনেকগুলো তরি তরকারি ছিল, এগুলোকে একটু গরম করে গেছেন। তো এখন শুধু চিকেন রান্না করবো, আর কিছু। চলো স্টার্ট করি। আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, এলাচ দারচিনিটা দেবো। তো রান্না করবো তো চিকেন, বুঝতেই পেরেছো। তো এটা না আমি মনে করি একটা ইজি রান্না, চিকেনটা মাটন থেকে অনেকটা ইজি। দেখো, আর তাড়াতাড়ি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বসিয়ে দাও, বাস একটু ঢেকে দাও, তারপর কষিয়ে নাও, বাস একটু গ্রেভি রেখে একটু গরম জল ফুটিয়ে দিয়ে বাস নামিয়ে নাও। তেমনটা কিছু ভেজাল থাকে না এই চিকেন রান্নাতে। আর আমার ছেলে মেয়ে আলু ভালোবাসে, তো আলু দিতে হবে, তাই না? আর দেখে বুঝতেই পারছো, রান্না বসিয়েও দিয়েছি, দেরি করব না। আর আমি চিকেন রান্না করতে গেলে না কোনো মানে এই যে এটার পর এটা মেনে চলতে হবে, এটা দিতে হবে প্রথম, তারপর ওটা দিতে হবে, এমন কিছু না। আমি যখন যেটা পারছি সেটাই দিচ্ছি। হয়তো বা চিকেনটা আগে দিয়ে নিচ্ছি, পরে গিয়ে দেখো মশলাটা দিচ্ছি, তো কোনো সমস্যা নেই, ভেজালও নেই, হয়ে যায় কিন্তু। তো এইদিকে দেখো, আর দেরি না করে, যেহেতু একটা ইজি রান্না, তো বসিয়ে দিয়েছি, আর দেরি করব না। আর এইদিকে চিকেন বসিয়ে আমি আমার সমস্ত কাজকর্ম করতে পারি, জানো, সমস্ত কাজকর্ম করা যায় চিকেন বসিয়ে, আমি মনে করি। আর চিকেনটাকে একবারে বসিয়ে দিয়ে ঢেকে নিয়ে তুমি অন্য কাজকর্ম সেরে নিতে পারবে, কারণ ওটা তো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে না। প্রথমতই যা কাজকর্ম এটার মধ্যে থাকে, তারপর বসিয়ে দেওয়ার পর দেখবে আর তেমন কিছু কাজ থাকে না। তো দেখো, এখনও জল ছাড়ছে, ঢেকে দেবো, ওই জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে, এটা নিজের জল দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দেবো ওই যে একটু কী যেন কষিয়ে নেব, তারপর একটু ফুটানো জল দিয়ে দেবো আর কি গ্রেভির জন্য। দেখো, আবার চলে এসেছি ঘরে। এদিকে ব্ল্যাঙ্কেটটাকে উপরে তুলে নিচ্ছি, আর কিছু টুকিটাকি কাজকর্ম, ওই যে বললাম যে চিকেন বসিয়ে আমি সমস্ত কাজকর্ম করতে পারি। আর মাধবন যদি স্কুলে চলে যায়, আমার তেমনটা কোনো প্রবলেম হয় না, বিলিভ মি, আমি কাজকর্ম করতে পারি। আমি আমার মন মতন, আমি আমার শৃঙ্খলাবদ্ধ করে আস্তে আস্তে করে সমস্ত কাজকর্ম করি, কিংবা তাড়াহুড়োর মধ্যেই করি, আর যেটাই করি, তবে কাজ করে আমি শান্তি পাই বা আরাম পাই, মজা পাই। কারণ বলো তো কেন, ডিস্টার্ব করার কেউ থাকে না। ও যদি ঘরে থাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, তো আমার কাজ
কাজকর্মে ব্যাঘাত ঘটে, আমি নিজের মনের মতো কোনো কাজকর্ম করতে পারি না। দেখো, তো কাপড় চোপড়গুলো ছিল, তো এগুলোকে গুছিয়ে নিই। ইদানিং তো হাজব্যান্ডের একটা চেয়ার ছিল, সরি, আগে তো হাজব্যান্ডের জন্য একটা চেয়ার ছিল যে এটার মধ্যে হাজব্যান্ডের কাপড় চোপড় রাখা হবে। ইদানিং দেখছি হাজব্যান্ডকে বলতে বলতে আমার চেয়ারও রেডি হয়ে গেছে। আমার মেয়ে, আমার ছেলে, আমাদের চেয়ার একটা আলাদা করে নিয়ে নিয়েছি। ওই যে শীতের পোশাক, প্রচণ্ড পরিমাণে শীতের পোশাক জমে যায়। আর ওই ওই যে স্টাইল তো আছে না, একদিন একটা পরবো না, আজকে এটা পরলে কালকে ওটা পরবো, কালকে ওটা পরলে পরশু দিন ওটা পরবো। তো এমনিতেই কিন্তু শীতের পোশাক জমে যায়। আর একটা থাকাকালীন আরেকটা পছন্দ হয় যে অনলাইনে অর্ডার করে। এই যে বলো তো, অনলাইনে অর্ডার করাটা না আমি একদম কি বলবো, আমি না একদম পাগল হয়ে গেছি। কী পরিমাণ যে আমি অর্ডার করে করে জিনিস আনি, অনলাইনে জানো না, প্রচণ্ড পরিমাণে অনলাইনে অর্ডার করে জিনিস আনি আমি। এজন্য আমার ঘরে জিনিস বেশি হয়ে যাচ্ছে। এটা না থাকতো, যখন ছিল না তখনই ভালো ছিল। আমার জন্য তো খুব খারাপ হয়েছে, আমার প্রত্যেক দিন একটা না একটা করে পার্সেল থাকে। তো কখনো কখনো আমার হাজব্যান্ড তো আবার রাগও করে নেয়, বলে সারাদিনে তুমি প্রত্যেক দিন তোমার একটা না একটা পার্সেল থাকে, তুমি কি বাচ্চা নাকি? কী করবো বলো তো, ওই যে লোভ সামলাতে পারি না, আমার একটা না একটা রোজ থাকবে। একদিন না একদিন না থাকলেও 2 দিন বাদে বাদে আমার একটা না 3 দিন বাদে বাদে থাকবেই। কি বলবো, ওই যে রাত্রেবেলা যখন কাজ না থাকে, ব্লগের এডিটিংয়ের কাজকর্ম সেরে যখন আবার একটু ঘাটাঘাটি করি না, তখন একটা না একটা জিনিস পছন্দ হয়ে যায়, ওই যে অর্ডার করে নিই। আর সত্যি আমি যা কিছু অর্ডার করি না কেন, সব কিছু সীমিত দামের মধ্যে। 500 টাকার বেশি আমার কোনো পার্সেল থাকে না ভাই। আমি 500 টাকার মধ্যে, 500 টাকার ভেতরেই যা অর্ডার করি। তো দেখো, এদিকে ঘরও ঝাড় দিয়ে চলে এলাম, আবার এদিকে রান্নাঘরে আবার চলে এলাম। মোটামুটি হয়েই গেছে, এখন বোধহয় কষিয়ে নেব না নামিয়ে নেবো বুঝতে পারছি না। ও, রান্না হয়েও গেছে। এখন দেখো, গ্যাস ওভেনটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটাকে যদি ভালোভাবে ক্লিন না করি, বলো তো ভালো লাগে কিনা? রান্না বান্না করার পর না ওভেনটাকে ভালোভাবে ক্লিন করতে হয়, নয়তো ভালো লাগে না। তো সুন্দরভাবে পরিপাটি করে একদম ভালোভাবে বারবার লাইজল একবার, ভিমবার একবার সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। দেখো, বাস একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে চলছে এই যে বাসন মাজার পালা। তো বাসন কুসনটাও ভালোভাবে মেজে নেব, তারপর তো 1 কাপ চা খেতে হয়। ঠিক বলো তো তোমরা, এনার্জি ড্রিঙ্কস তো একটা নিতেই হবে, তাই না? তো 1 কাপ চাও নিয়ে নিলাম। চাটা নিয়ে চলে গেলাম আমি আমার হাজব্যান্ডের বেডরুমে। ওইদিকে সোনাই পড়াশোনা করছিল, আর মাধব জানে কি করছিল, স্কুল থেকে চলে এসছে। আর এইদিকে দেখো, বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট অসাম। আমার জানলার দিকে দেখিয়ে দেখো, এত সুন্দর লাগছে না? তো দেখো, এখন ক্রিম লোশন আবার দেওয়ার পালা আমার। দেন আর কি, আমি লাঞ্চ করব, খাওয়া দাওয়া করবো, সবাইকে এক এক করে দিয়ে দেবো। তো আজকে এতটুকু পর্যন্ত, টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি দেখতে পাচ্ছি তোমরা আমার ব্লগ দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না, কেন কেন? প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব মি। তো টিল দেন, বাই বাই, ভালো থাকবে।